টাকা। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর্কনন ব্লগে সকলকে স্বাগত জানাই। এটা কিন্তু দুপুরের একটা না, এটা ছিল রাতের একটা। তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। তুই একটা অবধি আমি সব কাটা বাটা করে নিলাম। আর জানো তো আমার বাড়িতে ভাইজিরা এসছে, তো ওরা তো মামা বাড়িতে থাকে আবার এখানে থাকে, তো এসছে, তো সেই কারণে কিন্তু একটু বিরিয়ানি বানাবো, মানে বৌদি এসছে আর কি, ভাইজিরা তো আর খেতে পারে না, তো সবাই খাবো, সেই কারণে কিন্তু প্রিপারেশনটা আগের দিনই করে রাখলাম। কারণ সকালে উঠে না এত কেটে বেটে এত কিছু করা যায় না। তো আমি খুব একটা বেশি এক্সপার্ট নই, ওই ঘরোয়া মতো চালানোর জন্য বেশ করতে পারি। তো আগের দিন সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা, যা যা লাগবে আর কি, মেন ইনগ্রিডিয়েন্টসগুলো সব কেটে রেখে দিলাম। সকালে উঠে তাহলে কিছুটা এগিয়ে যাবে, কাজ করতে সুবিধা হবে। এরপরে দেখো গুড নাইট বলে কিন্তু সেই দিনের মতো কিন্তু ঘুমোতে চলে গেলাম। আর ওদিকে ভাইজিরাও ঘুমিয়ে পড়েছিল। এই যে দেখতে পাচ্ছ আমার ভাইজিরা অলরেডি ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাতভর প্রচণ্ড জ্বালায় ঘুমাতে পারে না ওর মা। তো সকাল সকাল উঠে দেখি চারিদিকে জামা কাপড় পুরো ভরে গেছে, বুঝতেই পারছো জামা কাপড় দেখে যে বাচ্চা চলে এসছে বাড়িতে, তো যার ফলে এরকম সব জামা কাপড় ভর্তি, সকালে উঠেই ধুয়ে মেলে দিয়েছে। আর এদিকে কিন্তু আমি একটু পুজোটাও সেরে নিয়েছিলাম। তো পুজো করেই কিন্তু ছুটবো বিরিয়ানি বানানোর দিকে, কারণ এর প্রিপারেশন করে করতে অনেক সময় লাগে। আর অনেকদিন না গোলা রুটি খাইনি, তাই মাকে বললাম আজকে একটু গোলা রুটি করো না, দেখো শুধু দিতেই বাকি, খেতে আর দেরি নেই। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। সেই স্কুলের টিফিন টাইমে কিন্তু নিয়ে যেতাম গোলা রুটি। আর এই যে দেখতে পাচ্ছ আমার বড় ভাইজি একদম ঘুমোতে চায় না, তো ওর সাথে কিন্তু সবাই খেলাধুলা করা হচ্ছিলো, দেখে ছোটো ভাইজি ঘুম দিচ্ছিল। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা, তারপরে কিন্তু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম, মানে কিছুটা বেরেস্তা করব। তো তারপরে এক এক করে সব কিছু কিন্তু উপকরণগুলোকে মিক্সিতে পেস্টও করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ যেগুলো কালকে সব কেটে রেখেছিলাম, তার মধ্যে কিছু কিছু মশলা মিশিয়ে, খুব একটা রিচ করে করব না, একদম ঘরোয়া মতো করে করব বলে খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি না। দোকানে তো অনেক কিছুই দেয়, আর আমরা ঘরোয়া খাওয়ার জন্য অত কিছু দিয়ে থাকি না। তো আমার মতো করে আমার প্রসেসে কিন্তু করছিলাম বিরিয়ানিটা। আর প্রথমেই যার জন্য কিন্তু মানে মাংসটা কষিয়ে নিয়ে মাংসটাই করে নিচ্ছিলাম। আমি কিন্তু এই বিরিয়ানির সাথে মানে ওই মাংসের ঝোল দিয়ে আর মাংসটা দিয়ে পরে কিন্তু সাজিয়ে ওইভাবে মিক্স করে দিই। তোমরা কারা এইভাবে করো আমাকে জানিও, আমি খুব একটা প্রসেস দিয়ে ভালো পারি না, ওই কোনো মতে আর কি ঘরোয়া কাজ চালানোর মতো আর কি পারি। দেখতে পাচ্ছ এদিকে মাংসের ঝোল অলরেডি ডান। তো এরপরে কিন্তু বসিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য কিন্তু মা আগের থেকেই চাল সব ভিজিয়ে রেখে দিয়েছিল। আর এখানে আসলে না আমার মা বলে তুই একটু শৌখিন রান্নাগুলো কর, তো আমারও বেশ ভালোই লাগে শৌখিন রান্নাগুলো করতে। আর ওদিকে দেখো ভাইজিদের স্নান করাতে হবে দেখে অলরেডি জল নিয়ে চলে এসছে আমার বৌদি। এই যে দেখতে পাচ্ছ গামলায় জল ভরে দিয়েছে, মানে ওদের জন্য এটা কেনা হয়েছে স্নানের। আর দেখো দুই বোনুতে কত সুন্দর করে স্নান করছে মজা নিয়ে। ছোট ভাইজি কি এটা ওই তো টাকা ছোট ভাইজি স্নান করছে নৌকায় বসে। ও বাবা বাবা বাবা, যে দিদা তুলে তুলে ও কি সুন্দর বসে আছে তো ধরে নিয়ে। ওলে বাবা ওলে বাবা, তুলেছিস তুলে রেখে তো পড়ে যাবে মুখ তুলে আবার। না ধরে রাখো তুমি, তুমি স্নান করাও। তুমি স্নান করাও না। ও এই বাবা রে, ওরে বাবা রে, কৃষ্ণ 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 অবস্থা জলদি ভাইজির তো স্নান অলরেডি কমপ্লিট, তোমাদের তো আগেই বললাম যে মা কিন্তু চাল আগেই ভিজিয়ে দিয়েছে বিরিয়ানির। আর বিরিয়ানির জলের মধ্যে আমি একটু তেল, তারপরে মশলা বিভিন্ন ধরনের সব কিছু দিয়ে আর একটু নুনও দিয়ে দিয়েছিলাম, গরম মশলা সব দিয়ে কিন্তু ওইদিকে বিরিয়ানিটা। বসো তো, ধরে তুমি বসো তো, তুমি বসবে না? বসবে না, ও বসে করে না। ওলি বাবা লে বাবা, ওলি বাবা লে বাবা, হরি বল হরি বল। বড় মাছ ছবি, বড় মাছ ছবি এটা প্রশান্ত তো বলছিল কোন বড় মাছ, নৈহাটি। মুখ ছুঁয়ে দে, হাত ছুঁয়ে দে, তো দে হাতে ছেড়ে দে একটুখানি, কি পাঠাও
ও দাঁড়াবে, ও বসার মেয়ে না তো, ও বসে না ও। তুমি বসো না। ওমা, ও বাবা বাবা বাবা, তাকাও নাচু করে। কি ওই যে পাখি পাখি ওমা দেখি 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 দেখি। ও বাবা 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 বাবা, থাকো এখন স্নানটাকে এনজয় করছে। ও বাবা, খাবি রে জলটা খাবা খাইয়ে দাও। আরে এই যে স্নান পর্ব সেরে তারপরে কিন্তু মা করে নিয়েছিল ওদিকে একটু চাটনি আর পাঁপড়। আমার কেন জানি না কোনো খাবারই যেন চাটনি পাঁপড় ছাড়া কমপ্লিট হয় না। আর মা বলে তোর জন্য আমি পাগল হয়ে যাই, পাঁপড় চাটনি আমার করতেই হবে যে কোনো রান্নার সাথে। তো আমি কিন্তু ভীষণ ভালোবাসি চাটনি আর সাথে পাঁপড় খেতে। আর নর্মাল পাঁপড় খাই না, কিন্তু চাটনির সাথে খেতে ভালোবাসি। আর এদিকে দেখো আমি মিক্সিং করে নিচ্ছিলাম বিরিয়ানিটা। তো বললামই যে মাংসটা আগেই বানিয়ে রেখেছিলাম, তো এরপরে কিন্তু বিরিয়ানিটা লেয়ারিং করে সাজিয়ে নেব। তো সেটাই করছিলাম। তো আমি কিন্তু ভিডিওটা করছিলাম না, আমার বৌদি বললো দাও আমি ভিডিওটা করে দিই। তো ওই কিন্তু এই ভিডিওটা করে দিয়েছে। তো আমি খুব একটা যদিও ভালো পারি না, মানে আগে কিন্তু সবাই মিলে ভাইয়ের সাথে আমি মিলে সবাই মা সবাই করতাম। তো এইবার প্রথম আমি নিজে নিজে ট্রাই করলাম। একটু ঘরোয়া প্রসেস করে করছি, সেই কারণে কিন্তু একটু গোলাপ জল আতর এইগুলো একটু কম দিচ্ছি যাতে মুখটা মেরে না যায়। অনেকে বলে যে গন্ধ দিলে মুখ মেরে যায়, আর আমাদের বাড়িতে সবাই একটু গন্ধটা কমই পছন্দ করে। তো সেই কারণে কিন্তু ওগুলো একটু কম দিয়ে মোটামুটি আর কি রিচ না করে যেটুকুনি আর কি সম্ভব নর্মালের মধ্যে করছিলাম। আর এরপরে তো মানে করতেই বাকি, তারপরে সব এক এক করে খেতে বসে পড়বে। আর রিভিউ তো পাবো তখনই যখন সবাই খাবে আর কি। আর সবার ভালো লাগলে সেটাই কিন্তু অনেক বড় পাওয়া। মানে সত্যি বলছি, নিজের থেকেও যখন তুমি অন্যকে কর্ণের জন্য করবে সেটা কিন্তু একটা তৃপ্তি দেয় আলাদা। তারপরে তো দেখতেই পাচ্ছ ওদিকে সাজাতে সাজাতে দেখি মারও অলরেডি চাটনি পাঁপড় করা হয়ে গেছে। আর ওদিকে ভাইজিরা দেখি তখন খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এরপরে কিন্তু চলে যাবো এক এক করে সবাই স্নান করব, তারপরে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। আর আমাদের বাড়িতে যেন জাম গাছ আছে, কিন্তু কেউ জাম পাড়তে পারে না, তাই আজকে কিন্তু আমাদের পাশে মিস্ত্রিরা কাজ করছে, ওনারাই কিন্তু আমাদের জাম পেড়ে দিয়ে গেছে যে অল্প করে। দিদিকে নিয়ে খেনা করবি, আয় রে পাখি নে ঝোলা, দিদিকে নিয়ে কর খেলা। ওদিকে কিন্তু ফ্রেশ হয়ে এসে দেখি যে দুজনে উঠে পড়েছে আর দাদুর সাথে কিন্তু গপ্প জুড়ে দিয়েছে। আর দাদুর কবিতা যে ওদের কি পছন্দের, বাবা মানে কবিতা না বললে ওদের যেন খেলাটাই ইনকমপ্লিট থেকে যায়। এরপরে তো মা খেতে দিতে বসে পড়েছে। আর তারপরে প্রথমেই খেয়েছিল আমার বাবা, তো বাবার তো বেশ ভালোই লেগেছে বাবা বলল, কিন্তু যার উদ্দেশ্যে মেন করা আমার বৌদি, তো বৌদিও কিন্তু বেশ ভালোই বললো। এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানিটার কালার, আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করি না আর করিও না কোনো সময়। আমরা ওই মাংসের ঝোলটা দিয়ে আর কি মেশাই, তো বেশ ভালো লাগে খেতে। দাদা বৌদি সবাই মিলে কিন্তু খাচ্ছে, আর ফ্যামিলির সবাই মিলে খাওয়ার একটা মজাই আলাদা। আমিও কিন্তু থালা সাজিয়ে বসে পড়েছিলাম বিরিয়ানি নিয়ে, খেতে কিন্তু মন্দ হয়নি, বেস্ট না হলেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এরপরে গল্প করছিলাম ছোট ভাইজির সাথে, দেখো রিয়াকশন কি গো। কি থাকলে বাড়িটা যেন মেতে থাকে। তো সময়টা যে কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না, সত্যি কখন থেকে যে দিন থেকে রাত হয়ে যায়। এটাই বলে বাচ্চাদের জাদু, আর আমাদের বাড়িতে তো অ্যাডভান্স দুটো, তো সময় যে কোন দিক থেকে বয়ে যায় বোঝাই যায় না। এরপরে কিন্তু আমি রাতে টাটা বাই বাই করে যাচ্ছিলাম মানে আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আর কি। আর ওরা এখানে আসলে যেন ওদের ছেড়ে যেতেই ইচ্ছে করে না, মনটা যেন এখানেই পড়ে থাকে। তো রাতের বেলা কিন্তু শ্বশুর বাড়িতে ফিরে গেছিলাম, ফিরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে।